নবী বেশি সুন্দর না হযরত ইউসুফ বেশি সুন্দর ছিলেন? ইউসুফের সৌন্দর্য কত বেশি। প্যারা নবী মেরাজের রাত্রিবেলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন, আল্লাহর হাবিব বলেন, ওহে জিবরাইল, এই ব্যক্তিটাকে? বলে, হুজুর তিনি ইউসুফ। হযরত ইউসুফের এত সৌন্দর্য দেখে নবী বললেন, তামাম সৃষ্টিকে আল্লাহ যেই সৌন্দর্য দান করেছেন তার অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফকে আমার আল্লাহ দান করেছেন। নবী নিজের পরিচয় দিতে যা বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সামিহুন, আমি লাল বর্ণের সৌন্দর্যের অধিকারী, আমার ভাই ইউসুফ সাদা বর্ণের সৌন্দর্যের অধিকারী। সাদা সুন্দর ও লাল সুন্দরের মধ্যে তফাৎ আছে। আম্মাজানকে জিজ্ঞেস করা হলো, মা, নবী বেশি সুন্দর না হযরত ইউসুফ বেশি সুন্দর? মা জননী ডেকে বলে, হযরত ইউসুফকে দেখে মিশরের নারীরা কমলা লেবু কাটার বদলতে নিজের হাত কেটে ফেলেছিল, বুঝতে পারে নাই। ওরা যদি ইউসুফের পরিবর্তে আমার নবীকে দেখতো, শুধু হাত কাটতো না, হাত কেটে কেটে কলিজা পর্যন্ত কেটে দিত, তারপরে বুঝতো না কলিজা কেটে যায়। নবী এত সুন্দর ছিলেন, নবী এত সুন্দর, নবী এত সুন্দর। আমাদের কাছে অনেক সুন্দর, কিছু আমাদের কিছু ভাইদের কাছে এরকম সুন্দর হইতে পারলো না। এরা কবে বুঝবে জানি না, মরার পরে না মরার আগে, এটাও বুঝলাম না। যদি মরার পরে বুঝে তাহলে আর কাজ হবে না। সুযোগ জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বয়স ছিল 20, হয়ে গেল 40, আর কিছুদিন পার হলে বয়স হবে 60। চলে গেল জীবন, পেকে যাবে দাড়ি, চুল হয়ে যাবে সাদা, চামড়া হবে নরমাল। সমাজে দাম হবে না, ফ্যামিলিতে দাম হবে না। ছেলে বলবে, বাবা খালি বেশি কথা বলে। বেটা আর বিবি বলবে, বুড়া মানুষ খালি বেশি কথা বলে, ভালো লাগে না। বেটার বিবির ভালো লাগে না, কিন্তু ছেলেরও মাঝে মধ্যে ভালো লাগে না। বয়স শেষ, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি মানে মরণ জারি হইয়াছে, করিয়াছে গিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জীবনের শেষ প্রান্ত এসে যাবে কখন জানি না। অনেক যুবক বিবাহ করতে যেয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, বিবি নিয়ে ফেরার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়, স্টপ করে মারা যায়। ঘরের মধ্যে ঘুমের যোগ ঘরে মানুষ মারা যায়, বিভিন্ন রোগে মানুষ মারা যায়। কখন ডাক আসবে আমরা জানি না। যখন ডাক আসবে, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না, সময় তোমার শেষ, ডাক পড়ে যাবে। একবার যদি ডাক আসে রে বান্দা, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। ডাক যদি একবার এসে যায়, দুনিয়াতে ফিরে থাকারও সময় নাই, দুনিয়াতে থাকারও সময় নাই, দুনিয়া থেকে ফিরে আসারও সুযোগ নাই, পৃথিবীতে থাকারও সুযোগ নাই, পৃথিবী থেকে চলে গেলে আবার আসারও কোনো সুযোগ নাই। যদি এতটুকুন বুঝেন, তাহলে আশা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ থেকে দূরে থাকবেন। বাইরে একটা কথা সারা জীবন মনে রাখবেন, আপনার আমল কম আছে, আকীদা যদি বিশুদ্ধ থাকে ক্ষমা পাওয়ার রাস্তা হবে। যদি আকীদায় বদ থাকে, সারা জীবন আমল করবেন, জান্নাতের আশা করা যাবে না। বাস্তব প্রমাণ থেকে একটা যুক্তি উপস্থাপন করি।
আমাদের ফরিদপুরের ভাষায় জেলেরা মাছ মেরার পরে যে ভান্ডুর মধ্যে মাছ রাখে এটাকে বলা হয় ডুলা। ডুলা, আচ্ছা আচ্ছা, ভাষায় মিলছে, ঘটনা বুঝতেছি না, কিন্তু আপনারা যে কি কর মাঝে মধ্যে ওইটি তো খেলে আমি চাইয়ে থাকি। দুইজনে যদি ঝগড়া লাগে তো মাশাআল্লাহ আমি খালি চাইয়েছি আ করে যে কি কর, এটি কি বাংলা ভাষা না থাইল্যান্ডের ভাষা? বাংলা ভাষা তৈরি হয়েছে ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া ঝিনাইদহ, আহত কুমিল্লা নোয়াখালী, নিহত হয়েছে চট্টগ্রাম, দাফন কাফন হয়েছে খাগড়াছড়ি বান্দরবান। বাংলা ভাষা শেষ। তবে আপনাদের তো সুন্দর, মায়ের ভাষা কোনোটাই অসুন্দর না, আঞ্চলিক ভাষা ভালো। যদি বোঝা যায় সিলেটের আঞ্চলিক ভাষা আরো চমৎকার। তাও ভালো আছে এটা হইতারে সাহেব, ভালো আছে সাহেব, সকাল লেবু হইতা না, বিকেল লেবু হইতা। সিলেটি ভাষা। আমি জীবনে প্রথম সিলেটে গেছি, তো রাস্তা চিনতেছি না, এক লোকের জিজ্ঞেস ডাক দিলাম, এদিকে আসেন তো, আইসি আমাকে বাজার কত দূর, সব বাপ্পা দূর। আমি কই বাক্কা কি, সব বাক্কা দূর, কি তো সব বুঝো না, বাক্কা দূর, বাক্কা কি, বাক্কা দূর। এরকম তো কথা বলে, সিলেটের কথা খুব সুন্দর। আর সিলেটের মানুষ খুব চমৎকার, এরা আলেমদেরকে খুব তাজিম করে। আর ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে এরা সালাম খুব প্রিয়। আপনাদের চট্টগ্রামও আছে মাশাআল্লাহ, কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে গেলে এইদিকে যদি বাহু ডাকে তো সালাম দিত না। এটা আর এক কোয়ালিটির জাত, এটা বলে লাভ নেই। তো যাই হোক, আমাদের দেশের দুর্নাম করতেছি, আপনাদের দেশে করলে তো বিপদ, খাওয়ার তো আবার বালা দিতেন না। আমি কই কত দূর, সব বাক্কা দূর। আমি আরেকজন বুঝিয়ে লেছি, হুজুর তোর বাক্কা সাক্কা বুঝতেছে না, দৌড়া এসে বলতেছে হুজুর বাক্কা মানে বহু দূর। আমি সর্বনাশ, এই নিয়ে বাংলা ভাষা। এই জন্য ভাষার পরিবর্তন হইতে পারে, আমার কথার চেঞ্জিং আসতে পারে। আপনারা যদি কোনো আপনাদের আঞ্চলিক ভাষায় কোনোটা খারাপ মনে হয় তো বুঝবেন যে এটা হুজুরদের দেশের ভাষা, মনে কিছু দিয়েন না। কিন্তু কারণ আঞ্চলিক ভাষার টানও ভিন্ন হইতে পারে, ঢাকায় থাকতে থাকতে কিছু ঢাকায় ভাষা আসে। প্রিয় বন্ধুগণ, যে কথাগুলি বলতেছিলাম, মরণের আগে আপনাকে বুঝে যেতে হবে, মৃত্যুর পরে বুঝার আর সুযোগ নাই, বুঝার আর সুযোগ নাই। মরণের পরে কথা বলে দিয়ে যাই, ওই যে বলতেছিলাম ডোলা সারা রাত্র এই শীতের মধ্যে জেলে মাছ মারবে। আচ্ছা আপনারা বলেন, ডোলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, সারা রাত জেলে মাছ মারলে কি সকালবেলা মাছ পাবে? কারণ কি, ডোলা ভাঙ্গা। জেলে অনেক মাছ মারছে, জাল পাতে অনেক মাছ, বহু মাছ, জেলে বিরাট খুশি, অনেক মাছ পাইলাম। সকালবেলা দেখে ডোলার মধ্যে মাছ নাই, কারণ জেলের ডোলার নিচে বড় বড় ভাঙ্গা। মুসলমান, সারা জীবন যদি আপনি আমল করেন, আমল রাখার ডোলার নাম হলো ঈমান। ঈমানের ডোলা যদি ভাঙ্গা থাকে, সারা জিন্দেগি তাহাজ্জুদ নামাজ পড়লেও বাবা আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেটি? মুশকিল। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আমানু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদার, আল্লাহ বলেন হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার রে, আমিনু ঈমান আনো, বিল্লাহি। দুইটা কথা আল্লাহ বলছেন, প্রথম বলছেন ঈমানদার, এরপরে বলছেন ঈমান আনো। ঈমানদারের আবার ঈমান আনা লাগবে কেন? ঈমানদার তো এমনি ঈমানদার, আবার ঈমান আনা লাগবে কেন? এর অর্থ হলো ঈমানদার, তুমি ঈমানকে পাকা করো, পাকা করার মতো তুমি পাকা করো, মজবুত করার মতো মজবুত করো, শক্ত করার মতো শক্ত করো। আমার নবী ও সাহাবীরা যেই আকীদা ঈমানের মধ্যে ছিল, তুমি সেই ঈমানে আছো।
বিল্লাহি, আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, আমার নবীর উপরে সেইভাবে ঈমান আনো। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। অ্যাটেনশন প্লিজ। কয়েকদিন আগে এক শয়তান, এই এক জাত আছে, নাম তার ব্রাদার, আর বেশি বললাম না, শুধু এতটুকুনি বললাম, সে নামের আগে ব্রাদার শব্দ ব্যবহার করে। আল্লাহ এই খাসসুরদেরকে, এই বজ্জারদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিক। সে একটা উপমা দিচ্ছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী রহমত। রহমত পাওয়ার জন্য যদি ঈদে মিলাদুন্নবী করা লাগে, তাহলে সূরা কাহফের একটা আয়াতে আল্লাহ বলছেন যে যুলকারনাইন ইয়াজুজ মাজুজের জন্য যে প্রাচীর নির্মাণ করেছিল, এই প্রাচীরটা রাহমা, আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত। এরপরে প্লেগ রোগকে আল্লাহ নবী রহমত বলছেন, অর্থাৎ রোগকে নবীজি রহমত বলছেন। তাহলে রোগ পাইয়া আর এই যুলকারনাইনের প্রাচীর পাইয়া আমরা কেন ঈদ উদযাপন করি না? এই বিয়াক্কেলের বোঝা উচিত, এই বিয়াক্কেলের দলেরা বউ চিনে না, মাও চিনে না। কথা বুঝছেন নি আপনারা? বিবি আর মা এক জিনিস, কথা কর না কেন, এক জিনিস, কিন্তু দৃশ্য মানে এক। আপনার বিবিও নারী, আপনার মাও নারী। আপনার বিবি আপনার সন্তানের মা, আপনার মা আপনার নিজের মা। আপনার বিবি আপনার সন্তানকে দুগ্ধ পান করাইছে, আপনার মা আপনাকে দুগ্ধ পান করাইছে। ইনিও নারী জাতি, ইনিও নারী জাতি, দুইজনই নারী। এই ব্যাককেলের দরেরা মাও চিনে না, বিবিও চিনে না, এরা নবী রহমতও চিনে না, যুলকারনাইনের প্রাচীরও তারা চিনে না, প্লেগ রোগও তারা চিনে না। নবী না চিনার জন্য তাদের এই হালত হয়ে গেছে যে মা চিনে না, সে বউকে মায়ের মতো মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাইতেছি কেমন? কেউ যদি তার বিবিরে বলে, বিবিরে তুমি সুন্দর, চাঁদের মতো সুন্দর, গোলাপ ফুলের মতো সুন্দর, স্বামী স্ত্রী এক জায়গায় বসে প্রশংসা করতেই পারে। তো বিবিরে প্রশংসা করতে দেয়, বললো বিবিরে তোমার চেহারা অনেক সুন্দর, কিন্তু তোমার চেহারাটা আমার মার চেহারার মতো। কথা কান বউ আছে কি মরে গেছে গা? কি হয়েছে? জোরে কন, ফটো আমি দিতাম না, আপনারা দেন। বউ কি হয়েছে? জোরে বলেন, জোরে। এই যুবক ভাইরা কি হয়েছে? জোরে কর। আপনি কি তালাক দিওয়া লাগছে না অটোমেটিক তালাক হয়েছে? তালাক দিওয়া লাগছে না অটোমেটিক হয়ে গেছে? যারা নবী রহমত চিনে না, যুলকারনাইনের প্রাচীর রহমত বুঝে না, এই রহমতকে এই রহমতের সাথে যারা মিলাই দেয়, তারা মূলত নিজের বিবিকে মায়ের সাথে মিলাই দেয়। মায়ের সাথে বিবির তুলনা দেওয়ার জন্য যদি বিবি তালাক হয়ে যায়, কারণ মাও নারী, বিবিও নারী, বিবিও নারী, মাও নারী, মায়ের সাথে বিবি তুলনার জন্য যদি বিবি তালাক হয়ে যায়, বিবিকে মায়ের সাথে তুলনার জন্য যদি বিবি তালাক হয়ে যায়, মুসলমান শুনে রাখো, আমার নবী রাহমাতুল লিল আলামিন প্যারা নবীর সাথে নিজেকে তুলনা দিলে, অন্য কোন বস্তুকে তুলনা দিলে মুসলমানের ঈমান তালাক হয়ে যায়। কথা বলুন। এই সমস্ত বেদাতি থেকে আপনি দিন কিভাবে শিখবেন বলুন? যে যুলকারনাইনের প্রাসাদও চিনে না, যে নবী রাহমাতুল লিল আলামিন রহমত চিনে না, তাকে নবী চিনাবেন কেমনে বলুন তো? কত বড় ডাকাত ইসলামের ভিতরে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কি চারটিখানি কথা? নবী রহমত শুধু কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? যুলকারনাইনের বাদশার প্রাচীর কি শুধু আখিরাতের জন্য না, শুধু দুনিয়ার জন্য? প্লেগ রোগ রহমত, এটা সাধারণ ভাষায় নবীজি ব্যবহার করছেন। সাধারণ ভাষা, সাধারণ ভাষা। একজন মা সন্তানের জন্য নিয়ামত, রহমত, এটা সাধারণ ভাষা। কিন্তু নবী রহমতের মতো রহমত হতে পারবে? প্রিয় বন্ধুগণ, এই পানিও পানি, জমজমের পানিও পানি, এক পানি। কথা বল না কেন? এক পানি। জমজমের পানি আর এই পানি এক না। হাজরে আসওয়াদ পাথর ও পাথর, রেল লাইনের পাথর ও পাথর। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়, রেল লাইনের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। কথা বলে? এদের কি আপনি দিন কিভাবে বোঝাবেন বলেন? নবী কিভাবে চিনাবেন?
এই জন্য আমরা ওহাবি করি, কথা কম করে, ঠিক না? ওহাবি কি আমরা কারো গালি দেই? তাদের সাথে কি আমার শ্বশুর বাড়ি আত্মীয়তা আছে যে বউ নিয়ে ঝগড়া লাগছে বিটি করতেছি? বিষয়টি এরকম না। তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদা নিয়ে। তাও শুধু আকীদা না, তারা আমার নবীর মহান ইজ্জতের চাদর ধরে টানে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, নবীর ইজ্জতের চাদর ধরে যে টানবে, বাপ হোক আর মা হোক, শায়েখ হোক আর আজহারি হোক, মাদানি হোক আর যেই হোক, এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানব না, জুতার সমান মনে করব না। কথা বলেন ঠিক না? এটা আমাদের ঈমান। সেই ঈমানে হাত দিয়েছে, সেই ঈমানে হাত দিয়েছে। ওই দলের আরেক বজ্জাত, সে বলছে মদ যেমন হারাম, মিলাদুন নবী এরকম হারাম। কুকুর কার্তিক মাসে কুকুর পাগল হইলে যাহা, এদের অবস্থা এরকম তাই হয়েছে। প্রিয় উপস্থিতি, শক্ত ভাষা এই জন্য ব্যবহার করতে হচ্ছে। যারা মদের সাথে মিলাদুন নবীকে তুলনা দিতে পারে, এদের মতো নিকৃষ্ট সৃষ্টির জীব পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠিক না? কুকুরের সাথে যদি তুলনা দেন তো কুকুরও লজ্জা পেয়ে বলবে, হুজুর আমার সাথে তুলনা দিন, আমি মনিব ভক্ত, আমি খাই কম, আমি ঘুমাই কম, হে হুজুর আমার সাথে তুলনা দিয়ে না, আমি কুকুর, আমি সৃষ্টিগতভাবে কুকুর হতে পারি, কিন্তু আমি মনিবের সাথে বেঈমানি করি না, ঠিক না? ঠিক। আপনাদেরকে একটা কথা বলি, আমরা দিয়ে নবী না নবী দিয়ে আমরা? জোরে বলেন, আর একটু জোরে। আমি আপনাদেরকে সালাম দিছি, আপনারা জবাব দিছেন। আমি যদি সালাম না দিতাম তাহলে জবাব দিতেন? সালাম দেওয়া কি সুন্নত, জবাব দেওয়া? তাহলে সুন্নত আগে না ওয়াজিব আগে? প্রশ্ন, সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? শরঈ দৃষ্টিকোণ থেকে ওয়াজিবের দাম বেশি, কিন্তু এই সুন্নত আদায় না হলে ওয়াজিব হইতো। নবী না হলে নামাজ হতো, রোজা হতো, যাকাত হতো, কাবা হতো, কোরআন হতো, সৃষ্টি হতো, পাহাড় হতো, ঈমান পাইতাম, কিচ্ছু পাইতাম না। নবী আসার কারণে সব হইছে। সেই নবীর মিলাদুন নবীকে যারা মদের সাথে তুলনা দেয়, চট্টগ্রামের মুসলমান এদেরকে জুতা দিয়ে পিটাইলেও হক আদায় হয় না। কথা বলে প্রিয় মুসলমান, এগুলি শক্ত কথা এই জন্য বলতেছি, দিন দিন এদের অনুসারীগুলি বাড়তেছে। এরা জঙ্গিবাদ সৃষ্টি করতে, দেশে উগ্রবাদ সৃষ্টি করে আমার দেশে ছড়িয়ে দিচ্ছে। এগুলি এরা দেশে উগ্রবাদ তৈরি করতেছে। সুফিজম আছে, সুফিজম ছিল, সুফিজম থাকবে। আহলে সুন্নাতুল জামাত ছিল, আহলে সুন্নাতুল জামাত থাকবে। মিলাদুন নবীর তাবারুককে এক সময় দেশের এক মৌলবী পায়খানার সাথে তুলনা দিয়েছিল। সেই মৌলবী আজকে দুনিয়ার থেকে হারিয়ে গেছে, তার কবর রচনা হয়েছে, কিন্তু আমার নবীর মিলাদুন নবী এখনো জমিনে জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত সৃষ্টির নিকৃষ্ট জীব একদিন ওরাও হারিয়ে যাবে। আমার রাসূলের মিলাদুন নবী শুধু আমরা না, আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত নবীর মিলাদের অনুষ্ঠান পৃথিবীতে জিন্দা থাকবে, চালু থাকবে, কিন্তু নিকৃষ্ট জীবের একদিন হারিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের ফরিদপুরের ভাষায় উচিত কথায় মাওই বাজার, গরম বাতে বিলাই বাজার। আল্লাহ এদের ফিতনা থেকে আমাদের, এই দলের জাত, এদের আকীদা কি জানেন? মাফ করবেন, হক কথা আজকে বলে যেতে হবে। এটা কোনো গীবত না, এটা গীবত না। গীবতের অধ্যায় আমরা মুখস্থ করে আসছি, এটা কোনো গীবত না। বাতিল ফেরকার বিরুদ্ধে কথা বলা গীবত না। বাতিল ফেরকাদের বিরুদ্ধে মুসলমানদেরকে হুঁশিয়ার করা এটা ঈমানের দায়িত্ব, এটা গীবত না। কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো গীবত না, এটা ঈমানি দায়িত্ব। যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, দেখেন কত বড় নিকৃষ্ট তাদের আকীদা। তারা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জাহান্নামী। এদের কি কিছু খাওয়ানোর চাইতে বাবা কুকুর খাওয়ানো অনেক ভালো। শব্দ শক্ত হতে পারে, কিন্তু বাস্তব। কুকুর বলবে মনিব, ওই নিকৃষ্ট মানুষের সাথে আমার তুলনা দিবেন না, কারণ আমি কুকুর প্রভু ভক্ত। আমাকে যদি 2 বেলা খাবার দেন আমি জীবন দিয়ে দিব, কিন্তু বেঈমানি করব না। বাবার নবীর কারণে সব পাইলাম, আমার সেই নবীর সাথে যারা বেঈমানি করে তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক?
উপস্থিতি শুনলে খারাপ শোনা যাবে, শক্ত ভাষায় এই জন্য বলতেছি, ইমান সঠিক রাখার জন্য, ইমান মজবুত রাখার জন্য বাবা মনোযোগ দিয়ে শোনেন। আরো বলে যায় এদের আকীদা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছেন, আল্লাহর নবীর কোনো ক্ষমতা নাই। নাউযুবিল্লাহ। নবীর কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নেই, শেষ। এই জন্য আপনি যদি রওজা শরীফে কখনো জিয়ারা করতে যান, দেখেন ওখানে কিন্তু দাঁড়াইতে দেয় না। আচ্ছা, ভিড়ের কারণে দাঁড়াইতে দিল না সেটা ভিন্ন কথা, বুঝলাম যে অনেক মানুষের ভিড় হবে, কষ্ট হবে, জিয়ারত সবাই করতে পারবে না, সেজন্য আমাদেরকে সরাই দেয়, কিন্তু ভালো, বুঝলাম সরাই দিল। কিন্তু সরাই দেওয়ার সময় কি বলে জানেন? ইয়া হাজ ইয়া আল্লাহ বেদাত, এ হাজি এটা বেদাত, ইয়া আল্লাহ শিরক। যদি রওজার দিকে ফিরে মুনাজাত করতে চান তো আপনাকে ইয়া হাজ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ রূহ সরে যা, শিরক শিরক, ইয়া আল্লাহ বেদাত, ইয়া আল্লাহ বেদাত, ইয়া আল্লাহ শিরক। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদ, নিজে শুনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদ মাতা, নবী মরে গেছে। আবু বকর কাদ মাতা, আবু বকরও মরে গেছে। আমর কাদ মাতা, এরাও মরে গেছে। ইয়া আল্লাহ রূহ সরে যা হাজি, এরা সব মরে গেছে, এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আওয়াজ তুলে বলেন নাউযুবিল্লাহ। এদের টাকার বিনিময়ে ফিতনাটা বাংলাদেশে ছড়ানো হচ্ছে, তিলে 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 বীজ বপন করা হচ্ছে। এটা চট্টগ্রামে মনে হয় নাই নাকি? হ্যাঁ, কত কঠিন বদ আকীদা আপনি চিন্তা করতে পারবেন। নবীর মহান ইজ্জতের চাদর ধরে টান দিছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার নফসের সাথে যদি জুলুম করো, কবিরা গুনাহ তুমি যদি করো, ভয় পাও না বান্দা, তুমি চলে যাও, জাউকা নবীর বারগাহে হাজির হয়ে যাও। শুধু হাজির হবা না, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে তুমি ইস্তিগফার করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, শুধু তুমি আমার কাছে মাফ চাইবে। উম্মত, আমি খোদার বান্দা, নবীর উম্মত, মাফ হবে না, মাফ তুমি পাবা না, ক্ষমা তুমি পাবা না। উম্মত, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু শর্ত হলো ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নূর নবীকে, বলেন ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। কি রাখবেন না? যুবক ভাইরা রাখবেন না? বলেন ভালোবেসে নূর নবীকে, ভালো নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি। দুরুদে সালামে মিলাদে কিয়ামে, বলেন দুরুদে সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কষ্ট হয়? বুঝা যায়? তাহলে আকাশের বৃষ্টি নিয়ামত,
চোখ নিয়ামত, মা আল্লাহ দিয়েছে নিয়ামত। আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার রব ওই পেটের মধ্যে আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, অক্সিজেনের ব্যবস্থা করলেন, তাপমাত্রা আল্লাহ সহনীয় রাখলেন, বেশি গরমও না ঠান্ডাও না। প্রচন্ড শীত যদিও হয়, মায়ের পেটের মধ্যে আমি শীত পাই নাই। প্রচন্ড গরম যদি পড়ে, মায়ের পেটের মধ্যে গরম বুঝি নাই। আল্লাহ আমাকে সহনীয় ভাবে মায়ের পেটের মধ্যে রাখলেন। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা যা ফিট করার দরকার আল্লাহ তাই ফিট করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এগুলি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। জমিন আসার পরে জমিনের শস্য শ্যামল দিলেন, খোদার পক্ষ থেকে নিয়ামত। আকাশে বৃষ্টি দিলেন, খোদার পক্ষ থেকে নিয়ামত। আকাশের নক্ষত্র দিলেন, খোদার পক্ষ থেকে নিয়ামত। সূর্যের আলো আল্লাহ দিলেন, খোদার পক্ষ থেকে নিয়ামত। এই সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 12 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা নরম হইয়া পানির মতো গলে যায়। এই সূর্যটাকে আল্লাহ 200 কোটি সেলসিয়াস তাপমাত্রা বানাইলেন। এই তাপমাত্রা তৈরি করে রাখার জন্য আমার আল্লাহ পাক গ্যাস জ্বালানি ব্যবহার করলেন। কোটি কোটি ট্রিলিয়ন কোটি কোটি টন জ্বালানি আমার আল্লাহ প্রত্যেকদিন সূর্যকে জ্বালায় রাখার জন্য খরচ করলেন। ফেরেশতা দিয়ে এই জ্বালানি জ্বালায় রাখলেন। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। এত বিরাট সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার আল্লাহ ট্রিলিয়ন ট্রিলিয়ন টন আমার আল্লাহ জ্বালানি প্রত্যেকদিন ব্যবহার করলেন। এই সূর্যের আলো যদি পৃথিবীতে না পড়তো, গাছ হইতো না, মাছ হতো না, বৃষ্টি হতো না, পানি হতো না, মানব হতো না, দানব হতো না, প্রাণী হতো না। সূর্য পৃথিবীর আলো প্রদান করার জন্য পৃথিবী এত সুন্দর করে আল্লাহ সাজাইলেন। সেই রব, সেই মালিক, সে আল্লাহ। আপনি বলেন তো, আল্লাহর এই মহা সৃষ্টির মধ্যে যত নিয়ামত আছে, আল্লাহ কোরআনে বললেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন বান্দারে, জিন ও মানব, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা। আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আমাদের নাই। বন্ধু, এবার আপনাকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। সৃষ্টির মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আসছে, আমার নবীর চাইতে বড় নিয়ামত আর কি আছে? হ্যাঁ, জোরে বলেন আছে। আমার নবীর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। সেই নবী পাইয়া আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। ঈদ মানে খুশি, এটা শরীয়তের ঈদ না। এটা কি শরীয়তের ঈদ? তো আমরা 2 রাকাত নামাজে দাঁড়াইতাম, খুতবা দিতাম। এটা শরীয়তের ঈদ না, এটা মুমিনের হৃদয়ের প্রেমের ঈদ। কিসের ঈদ? মুমিনের হৃদয়ের প্রেমের ঈদ, নবী ভালোবাসার ঈদ, মুমিনের হৃদয়ের ঈদ এটা। কিন্তু বাবা, আজকে যারা নবী বিদ্বেষ যাদের অন্তরে আছে, তারা এই ঈদ পালন করতে যাইয়া অনেক ধরনের বাহানা তুলে, বেদাতের বাহানা দিয়ে আমার নবীর ঈদে মিলাদুন নবী অস্বীকার করতে চায়। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে? মূল আলোচনায় যাই। যেখানে গেছিলাম বলতেছিলাম, একটা গল্প বলবো যে পৃথিবীতে আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানিয়েছে। পৃথিবীর মধ্যে একজন বাদশা ছিলেন, তার নাম হারুন রশিদ রাহিমাহুল্লাহ। তিনি অনেক বড় আব্বাসীয় শ্রেষ্ঠ বাদশার মধ্যে একজন বাদশা, খুব দানশীল আল্লাহ ভক্ত বাদশা ছিলেন। ওনার জীবনীতে আসছে, ওনার জীবনের আজকে 2টা ঘটনা আপনাদেরকে শোনাবো। দেখেন, চমৎকার 2টা ঘটনা। না কষ্ট হবে আপনাদের? আল্লাহু আকবার। উনি ওনার বিবিকে খুব ভালোবাসতেন। অনেকে আছে আমাদের দেশে বিবিরে খুব মহব্বত করে, বউ পাগলিয়া। আমরা আঞ্চলিক ভাষায় বউ পাগলিয়া, এটা ভালো। যারা বউ পাগল তারা অন্য বেডির দিকে নজর দেয় না, এটি কিন্তু ভালো গুণ, গুণ খারাপ না। কিন্তু বউ পাগল লইয়া আবার মার সাথে যদি বিয়াদবি করো, তাহলে কপালে কিন্তু ঠাড়া পড়ো। কি কথা?
কপালে কি পরবো? ঠাডা চিনেন নি আপনারা? আচ্ছা, ঠাডা কপাল শেষ। বন্ধু মনোযোগ লাগান। খলিফা ছিলেন বিবি পাগল। কেন পাগল হবেন না? তার বিবি ছিল এত আল্লাহওয়ালা, এত বড় বাদশা। খলিফা হারুনুর রশিদের জীবনীতে আসছে ওনার বিবি টুপি সেলাই করে টুপি বানাইতেন, এই টুপি বিক্রি করে খলিফা সংসার চালাইতেন। কি সুবহানাল্লাহ, বাড়ি যায় করে। এরকম বাচ্চা দেশে 2-4টা আছে না? পৃথিবীতে আছে না? সৌদি আরবের বাচ্চা কথা কন না কে? হ্যাঁ, বিরাট ভক্ত তো আমার দেশের ওয়াহাবি মোল্লারা। সৌদি আরবে দেখছি না, সৌদি আরবে দেখছি না। জাবেল আবু কুবাইস পাহাড় কেটে সৌদির বাচ্চা আলিশান একটা প্রাসাদ বানাইছে। যদি কোনোদিন মক্কায় যান তো দেখবেন জাবেল আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন, এই পাহাড়ের একটা অংশ কাটিয়া সে পাহাড় প্রাসাদ বানাইছে। বউ আছে মিনিমাম 1 কোটির উপরে। এটা মানুষ না কি জিন না ভূত আল্লাহ জানে। এই 1 কোটি বউ দিয়ে এটা করেটা কি বলেন তো? 1 কোটি বউ বিবি, তার জীবনের কি প্রয়োজন আছে বলেন? কিন্তু বিয়ে করছে মনে হয় 30টার মতো, 30টা বউ আছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। কোরআনের বিধান অনুযায়ী 4টার উপরে কোনো বিবাহ আছে? হ্যাঁ, জোরে বলুন আছে। তো সূরা নিসার 3 নম্বর আয়াত মিথ্যা হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। কোরআনের বিধান মোতাবেক 4টার উপরে কোনো বিবাহ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ওদেশের তেল বিক্রি করা ডলারওয়ালা মৌলবি, ডলার পূজারী মোল্লারা আজকে এদেশে এসে নবীর মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক না? এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরা ব্যক্তি পূজারী, বাচ্চা পূজারী। প্রিয় বন্ধুগণ মনোযোগ লাগান। খলিফার বিবি টুপি সেলাই করে বিক্রি করতেন, বড় পরহেজগার বিবি ছিল। তার একদিন প্রাসাদের ছাদে উঠলেন। ছাদে উঠে বিবিকে বলতেছিলেন, বিবি তুমি অনেক সুন্দর। বিবির প্রশংসা করতেছে স্বামী আর স্ত্রী দুইজন ছাদের উপরে। বলতে বলতে বলে ফেললেন, তুমি এত সুন্দর, আকাশের চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আকাশের চাঁদের চাইতে যদি তুমি বেশি সুন্দর না হও তো তুমি 3 তালাক। আবেগের কারণে বলে ফেলাইছে। আবেগ দিয়ে বললে কি হবে? মাসালায় তো কোনো আবেগ নাই। মাসালার কাছে হলো বিবেক লাগে, আবেগ চলে না। মাসালাই তো কাজ হয়ে গেছে। বিবি বললেন, স্বামী বললেন কি আপনি মানুষ কি আর চাঁদের চাইতে সুন্দর হয়? আপনি তো বললেন 3 তালাক। এখন আমি আপনার থেকে জুদা হয়ে গেলাম, আপনি আমার থেকে জুদা হয়ে যান। বাগদাদের বড় বড় আলেমদেরকে আগে তলব করেন, দেখেন তারা কি ফতোয়া দেয়। আমি তালাক হইছি কি হই নাই, তারা যদি ফতোয়া দেয় তাহলে আর ফতোয়া অনুযায়ী আমি সিদ্ধান্ত নিব। হে স্বামী, আলাদা হয়ে যান, আপনি আমার থেকে জুদা, আপনার থেকে আমি জুদা। খলিফাও চিন্তায় পড়ে গেলেন, হাই কি বললাম আমি। খলিফা চলে গেলেন। তাড়াতাড়ি করে ইরাকের সবচেয়ে বড় বড় ফকিহ মুস্তাহিদ আলেম যারা ছিলেন সবাইকে ডাকলেন। তিনি আপনার একটা সলিউশন সমাধান দেন। সব আলেমরা বলে দিলেন, আপনার বিবি 3 তালাক হয়ে গেছে, আপনার বিবি 3 তালাক হয়ে গেছে, আপনি বিবি থেকে জুদা হয়ে যান। খলিফা চিন্তায় পড়ে গেলেন, আমার একটা ভুলের জন্য আমি আমার বিবি জুবাইদাকে এত বড় কষ্ট দিতে পারি না। আমি আমার জুবাইদাকে এত বড় কষ্ট দিতে পারি না। আমার বিবি 3 তালাক হয়ে গেল, হায় সর্বনাশ, কি করা যায়? খলিফা চিন্তায় মগ্ন হয়ে গেলেন। যত আলেম আছে সবাইকে জিজ্ঞেস করলেন। আলেমরা বোর্ড বসে ফতোয়া দিয়ে দিল, বিবি তালাক হয়ে গেছে। মন বেজার হয়ে চলে গেলেন প্রাসাদ থেকে অনেক দূরে, নদীর পাশে, রাস্তার পাশে, একটা গাছের পাশে নিচে বসে আছেন খলিফা। মন বেজার। রাস্তা দিয়ে একটা মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে, তিনি হেঁটে আসতেছিলেন। ছেলেটা হেঁটে সময় আসার সময় দেখলেন একজন মুরব্বী বসে আছে, সুন্দর পোশাক তার, নিশ্চয় কোনো দামি লোক হবে।
ছেলেটা সালাম দেওয়ার পরে বললেন, হুজুর কে আপনি? বলে, বাবা আমার পরিচয় দিয়ে তোমার কি লাভ হবে? বলে, তারপরেও তো পরিচয় কি মুসলমান হিসেবে নিতে পারি না? কাহা আপনি পারেন নিতে, তবে হলো আমার পরিচয় আমি দেশের বাচ্চা খলিফা হারুন আর-রশিদ। বলতেছিলেন, বাচ্চা আপনি এখানে বসে কি করেন? আপনার তো প্রাসাদে থাকার কথা, গাছের নিচে কি? বাচ্চা বলেন, বাবা পৃথিবীর বড় বড় আলেম রাজার সমাধান দিতে পারে নাই, তুমি ছোট মাদ্রাসায় পড়ো একটা ছেলে, তুমি কিভাবে তার সমাধান দিবা? ছেলেটা বলতেছিলেন, হুজুর আপনি বলতে পারেন, দেখি কোনো উপকার করতে পারি কিনা। সিংহের দরজায় অনেক সময় ইঁদুরের প্রয়োজন হয়, জন্য কাউকে ছোট করে দেখা যাবে না, কাউকে অবজ্ঞা করা ঠিক না। সিংহের দরজায় ইঁদুরের প্রয়োজন হয়, মানুষ হিসেবে কাউকে ছোট করে দেখা যাবে না বাজান। খলিফা বললেন, বাবারে দুনিয়ার বিখ্যাত বিখ্যাত আলেমরা সমাধান দিতে পারে নাই, তুমি কি সমাধান দিবা? বলে, হুজুর সমস্যাটা কি আমার কাছে একটু খুলে বলেন দেখি, সমাধান আছে কিনা। তো খলিফা চিন্তা করলো, নিরিবিলি বসে রয়েছে, আচ্ছা বলি, মনের দুঃখ বললে একটু হালকাও হবে হৃদয়টা। তা বলতেছে, বাবা আমি আর আমার স্ত্রী ছাদের উপরে বসে গল্প করতে করতে, বিবির প্রশংসা করতে করতে বলে বলছি, বিবি ও জুবাইদা, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো তুমি 3 তালাক। তো বলতেছে, হুজুর তারপরে কি হয়েছে? ইরাকের বাগদাদের সব উলামা ফুকাহারা ফতোয়া দিয়ে দিছে আমার বিবি 3 তালাক হয়ে গেছে। কম কি? আমার কাছে একটা সমাধান আছে। মারহাবা কর, আমার কাছে একটা সমাধান আছে। কেউ যদি মহা বিপদগ্রস্ত হয়, একটা ছোট্ট ছেলেও যদি তাকে আশ্বাস দেয়, তখন সে কিছুটা হলেও শান্তি পায়, ভরসা পায়। কথা ঠিক না? তো যুবক আলেম তাকে ভরসা দিছে যে সমাধান আছে, চিন্তা করেন। তো বলতেছে, বাবা কি সমাধান? সমাধান আমি কালকে দিব, কিন্তু শর্ত হলো আগামীকাল মাগরিবের নামাজ শাহী মসজিদে আমি নিজে পড়াবো। যারা ফতোয়া দিয়েছিল আপনার বিবি তালাক হয়ে গেছে, এই জাতীয় সমস্ত উলামায়ে কেরামকে মসজিদে মাগরিবের নামাজ পড়তে আপনি হুকুম দিবেন। রাজা বাদশা আমির ওমরা যারা আছে সবাইকে আসতে বলবেন, আর আপনি নিজে ইমাম সাহেবকে বলবেন যে আপনি আজকে মাগরিব পড়াবেন না, আমার আজকের আমন্ত্রিত মেহমান এই যুবক আজকে নামাজ পড়াবে, আমি নামাজের পরেই আপনার সমাধান দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার শর্তে রাজি, তাহলে তুমি আসো। তো বাদশার মনে খুশি, কালকে একটা সমাধান আশা করি হইব, যেহেতু ছেলেটা বলছে একটা সমাধান বেরোবেই। চলে গেলেন ছেলেটি। বাদশা নামদার মাগরিবের আজান পড়ে গেছে, নিজের হুজরা থেকে বের হয়ে খলিফা চলে গেলেন মসজিদে। ছেলেটা যুবকটা এসে উপস্থিত, সব আলেম উলামা আসলো, আমির ওমরা যারা আসছে সবাই আসছে। খলিফা ঘোষণা দিলেন, আজকের মাগরিবের নামাজ আমার আমন্ত্রিত মেহমান এই যুবক আলেম, সে আজকে মাগরিবের নামাজ পড়াবে। ইমাম সাহেব আপনি আজকে ক্ষান্ত হন, আজকে মাগরিবের নামাজ আমার এই আমন্ত্রিত মেহমান পড়াবে। যখন মাগরিবে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে তখন ওই আলেম নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা শেষ করার পরে সে সূরা 3-এ চলে গেলেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমার, কিন্তু হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল কমার, পিছন দিক থেকে তাকবীর আছে, আল্লাহু আকবার, মানে আপনি সূরা ভুল করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি অনেক সুন্দর অবয়ব দিয়া, সুন্দর গঠন দিয়া। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফায়সালা কার? আল্লাহ। তো আলেম বলতেছে লাকাদ খালাকনাল কমারা, আল্লাহু আকবার, 2 বার পড়ছে, পিছন দিক থেকে 2 বার তাকবীর হয়ে গেছে।
খলিফা চিন্তা করে, ওরে হুজুর একটা আনছি, হুজুর একটা লইয়েছি, সূরা 3 এর মধ্যে ভুল পড়ে হলেছে, হাতে কি ফতোয়া দিব, ইজ্জত মনে হয় আজকে শেষ। খলিফার অর্ধেক চিনতে অর্ধেক নামাজ, নামাজের ভিতরে খলিফা পেরেশানি হয়ে গেছে, চিন্তা করতেছে নামাজ বাদ দিকে জানোই গা নাকি, কি হুজুর নিয়ে আসলাম আজকে। তৃতীয়বার লুকমা দিলে তো নামাজ ফাসিদ হয়ে যাবে, পুনরায় আবার নতুন করে নিয়ত করতে হবে। সে তৃতীয়বারে নামাজ সূরা কমপ্লিট করে নামাজ শেষ করলেন। আলেম ওলামাকে, খলিফা কি একটা ধরে নিয়ে আসছেন আপনি, কাকে নামাজ পড়াইতে দিলেন যে সূরা 3 পারে না? আগের যুগের আলেম তো বুঝেন না। ইমাম ইউসুফ, ইমাম শাফিঈ, কেউ বলছেন এই ঘটনাটা হযরত ইমাম ইউসুফের ঘটনা, কেউ বলছেন তিনি হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ঘটনা, একসাথে বলা যাবে না? মারহাবা। ইমাম ইউসুফকে ইমামুল আজমের ছাত্র, ইমাম শাফিঈ আর ইমাম ইউসুফ সমসাময়িক, আর ইমাম বুখারী, ইমাম তাহাবী সমসাময়িক। আগের যুগের আলেম সাক্ষীখানি কথা না, যারা লক্ষ লক্ষ হাদিসই যাদের মুখস্থ, কোরআন শরীফ তো তারা প্রত্যেক নামাজে রাত্রিবেলা এশার নামাজের পরে কোরআন শুরু করতেন, তাহাজ্জুদ নামাজের আগে কোরআন খতম দিয়ে ফেলাইতেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শেষ করতেন। তো তাদের মতো আলেমরা নামাজে দাঁড়াইছে, আর ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ, সেও ইমাম ইউসুফ বড় জ্ঞানী ছিলেন, খুব যুক্তিবাদী ছিলেন, খুব বিচক্ষণ আলেম ছিলেন ইমাম ইউসুফের মতো। সে নামাজ পড়াইতেছে, পিছন দিক থেকে লুকমা দিয়ে নিয়েছে, আল্লাহু আকবার। অন্যান্য আলেমরা কে, হুজুর কোন হুজুর ধরে নিয়ে আসলেন যে সূরা 3 পারে না? ওলামা ইকরাম জিজ্ঞেস করলেন যে আপনি নামাজ পড়িতে যে সূরা 3 এ 3 বার ভুল করে ফেলেছেন। বলতেছে আমি ভুল করি নাই, আপনারাই ভুল করছেন। ভুল করলেন আপনি, দোষ দেন আমরার উপরে, কারণ কি? না, খলিফার বিবি তালাকের ব্যাপারে কারা ফতোয়া দিয়েছেন বিবি তালাকের? বুঝলেন, আমরাই ফতোয়া দিয়েছি। বলছি এই ফতোয়ায় আপনারা ভুল করছেন কেন? ফতোয়া আমাদের ঠিক আছে, আমরা সমস্ত আলেমরা বসে বৈঠক করে কোরআন সুন্নাহ গবেষণা করে ফতোয়া দিয়ে দিছি। ইমাম ইউসুফ বলতেছে না, ফতোয়া ঠিক হয় নাই, ফতোয়া ভুল হয়েছে। যদি ফতোয়া ভুল না হয় তাহলে কোরআনে আল্লাহ কেন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? আল্লাহ তো এখানে বলার কথা ছিল লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কমরের কথা বলে নাই, আল্লাহ সাজারের কথা বলেন নাই, আল্লাহ সূর্যের কথা বলেন নাই, আল্লাহ শামসের কথা বলেন নাই, আল্লাহ জমিনের কথা বলেন নাই, আল্লাহ অন্য সৃষ্টির কথা বলেন নাই, আল্লাহ জিনের কথা বলেন নাই, আল্লাহ ফেরেশতার কথা বলে নাই, আল্লাহ মানুষের কথা বলেছে। অতএব হযরত খলিফার বিবি তালাক হয় নাই, খলিফার বিবি চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহ কোরআন দ্বারা সাবিত। জোরে কান মারহাবা। খলিফাকে পাইছি, পাইছি হুজুর। খলিফা হারুন রশিদের দরবারের প্রধান কাদিউল কুযাত ছিল ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ। পাইছি হুজুর, বিরাট খুশি হয়ে গেছে, কইরে বিরাট দলিল। আল্লাহু আকবার। এই খলিফা হযরত হারুন রশিদের জীবনের একটা বাস্তব উদাহরণ, জীবন চমৎকার একটা ঘটনা শুনিয়ে দি আলোচনার ইতির দিকে চলে যাব। মুসলমান দেখেন, আল্লাহ মানব জাতিকে কত সুন্দর করে বানাইলেন। যদি আমরা এত সুন্দর হই তাহলে না জানি আমাদের নবী কত সুন্দর। কথা বলেন ঠিক না বেঠে? সেই নবীকে যারা আমাদের মতো মানুষ মনে করেন, আমাদের মতো নবী কিন্তু জিনও না, ফেরেশতাও না, নবী মানুষ। কিন্তু মানুষে মানুষে বেশ কম আছে না নাই? কান্নার ভিতরেও পার্থক্য আছে। কান্না কিন্তু 3 ধরনের। একটা হলো ব্যথার কান্না, আর একটা হলো বিরহের কান্না, আর একটা হলো সুখের কান্না। কান্না কয় ধরনের? 3 ধরনের পাইলাম, আরো থাকতে পারে। একটা হলো ব্যথার কান্না, ব্যথা বুঝেননি, কষ্ট পাইছে, ব্যথা পাইছে, আঘাত পাইছে, এটা একটা কান্না। 2 নম্বর কান্না হলো বিরহের কান্না, বিরহ কান্না, বিরহ বেদনার কান্না।
3 নম্বর কান্না হলো সুখের কান্না, ছেলে হারাই গেছে, 10 বছর পরে মা তুলা খুঁজে পাইছে, মা খুশি ছুটে কাঁদতেছে, এটা হলো খুশির কান্না। তো কান্নার মধ্যে 3টা ভাগ আছে। তো এ জাত ওহাবি নজদি কবে বুঝবে যে নবী আমরার মতো না আর আমরা নবীর মতো না, এদেরকে কবে বুঝাবো? আল্লাহ মরণ ছাড়া এদের বুঝ কবে আসবে জানি না, তবে মরার আগেই বুঝে যেতে হবে, মরার পরে বুঝার আর সুযোগ নাই। আহা, একদিন শামাইল তিরমিজির মধ্যে আসছে আল্লাহর নবী পেয়ারা হাবিব, তিনি এক সাহাবী অসুস্থ দেখতে গেলেন। দেখেন শামাইল তিরমিজি, আল্লাহ রসুল হুজুরপুর নূর আকা বাউলা, তিনি পবিত্র হাত মোবারকে সাহাবীর বক্ষ বরাবর রাখলেন। সাহাবী বলতেছেন, পেয়ারা রসুল যখন আমার বক্ষ বরাবর মোবারক হাত রাখলেন, তখন হুজুরের হাত রাখার সাথে সাথে আমার কলিজাটা, আমার কাল্ব, আমার হার্ট একবারে ঠান্ডা হয়ে গেল। আসতে বলেন কেন? জোরে বলেন। কি হইল? জোরে বলেন কি হলো? আরো জোরে বলেন কি হলো? আপনি যদি কারো কলিজা ঠান্ডা করতে চান তো হাতের মধ্যে বরফ নিয়ে যেতে, কিন্তু রসুলের পাক হাত দেওয়ার সাথে সাথে তার কলিজা ঠান্ডা হলো। কি মহা ডাক্তার! নবী সাথে সাথে বলে দিলেন তোমার হৃদরোগ হয়েছে। আমাদের ডাক্তাররা আমাদের হার্টের সমস্যা হয়েছে কিনা পরীক্ষা করার জন্য এই কি কানের মধ্যে একটা লাগায়, এটার কি কয়? হ্যাঁ, অ্যাস্টাডাইস। এই অ্যাস্টাডাইস লাগাইয়া হার্ট আগে প্রথম প্রাথমিক চিকিৎসা, অ্যাস্টাডাইস আগে লাগাবে, দেখবে যে তার হার্টবিটটা কেমন আছে, প্রেশারটা আগে মাপে, এরপরে মেশিন পত্রের ভিতরে ডুয়াই দেয়, এরপরে চেক টেক করার পরে তারপরে ডাক্তার সলিউশন দেয় যে এই সমস্যা আছে, এই আছে, রিং করাইতে হবে না, ওষুধ খাওয়াইতে হবে, ডাক্তার বলে দেয়। কিন্তু রাসূল ডাক্তারেরও ডাক্তার, হাত রাখার সাথে সাথে নবী বলে দিলেন তোমার হার্টের রোগ হয়েছে, হৃদরোগ হয়ে গেছে। একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। যে বেটাকা নবী আমরার মতো জিগার তুই কিয়ামত পর্যন্ত হার্টের রোগীর বড় বড় হাত রাখবি, দেখ বলি দিতে পারস কিনা। বন্ধু মনোযোগ লাগান, নবী আমার ওষুধ দিলেন কি? আজুয়া খেজুর, 7টা খেজুর নিয়ে নবী বললেন বিচি সহ পিষে তাকে খাইয়ে দাও, হার্টের রোগের ওষুধ। আজুয়া খেজুরের বিচি সহ তুমি খেজুরগুলি পিষে দাও, তাকে খাওয়াই দাও, তার হৃদরোগ ভালো হয়ে যাবে। সাহাবী বললেন আমি এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার হৃদরোগ ভালো করে দিল। বলেন মারহাবা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, বিজ্ঞানীরা রকেট লইয়া সাদের দেশে যা, আমরা নবী রকেট ছাড়া আরশে আজিম যায়। বন্ধু মনোযোগ লাগান, হযরতে খলিফা হারুনুর রশিদের জীবনী থেকে একটা ঘটনা শোনাই দিয়ে যায়। কত বড় বাদশা তারা ছিলেন। বর্তমান সিরিয়ার একটা শহর আছে নাম আলেপ্পো। এই আলেপ্পো শহর থেকে একটা চিঠি খলিফার দরবারে আসলো ইরাকের বাগদাদে। চিঠির মধ্যে লেখা খলিফাতুল মুসলিমিন, আমাদের সিরিয়ার আলেপ্পো শহরের যিনি কাজী বিচারক, আজকে 1 মাস হলো তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন। বিচার আচার না হওয়ার জন্য শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে, শহরের মধ্যে আইন শৃঙ্খলা ভঙ্গ বেশি হইতেছে, মানুষের কষ্ট হয়। আপনি দ্রুত গতিতে একজন বিচারক বাগদাদ থেকে সিরিয়াতে পাঠায় দেন। চিঠিখানা পাওয়ার পরে খলিফা চিঠি লিখলেন আগামী 7 দিনের মধ্যে বিচারক আসতেছে। 7 দিনের ভিতরে বিচারক চলে গেলেন সিরিয়ার আলেপ্পো নগরীতে। প্রাচীন নগরী আলেপ্পো, প্রাচীন নগরী আলেপ্পো, যে আলেপ্পো শহরের অনেক কিছু ধ্বংস করে দিয়েছে আইএস জঙ্গিরা। মনোযোগ লাগান, সে আলেপ্পো শহরে নতুন বিচারক চলে গেল। বিচারক যাওয়ার পরে ফজরের নামাজ পড়ার পরে বিচারক বিচারের জন্য বসে গেছেন। আর আমাদের দেশের বিচারক আসে 10টায়, 10টা অনেক সময় আসে না, আরো পরে আসতে পারে। কিন্তু আগের জমানার বিচারক যারা ফজরের নামাজ পড়ে তারা বিচারে বসে যাইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আগের জমানার বিচারক যারা, তারা কোরআন সুন্নাহ দিয়ে বিচার করতেন।
আর বর্তমান জীবনের কিছু বিচারক আছে, সবাই না, সবাই যদি ডাকাত হইতো তাহলে তো কাজ হয়েছিল। কিছু বিচারক আছে টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে বিচার করে। কথা বলেন না কেন? আছে নাই বাবা? আছে, টেবিলের নিচে টাকা নিয়ে বিচার করে। কিয়ামতের ময়দানে এরা আল্লাহর দরবারে সবচেয়ে বড় আসামি তারা থাকবে। কি হালত হবে! কত মানুষ এদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। কি রে বাবা, তুই কই গেলি? আর এটা হইল না, ওর দোষ না, কানেকশনের দোষ। এটা মারাত্মক জিনিস, এটা তো হার্টের রোগের সমস্যা। কি কথা ঠিক না? এটার পাশে যারা বসে থাকে তো সাউন্ড পলিউশন, এটা এই জন্য ইউনিট দেওয়া বলে, এটা সাউন্ড পলিউশন। এয়ার পলিউশন, বাতাসে পলিউশন হয়, এটা সমস্যা হয়। বাতাসের মাধ্যমে আপনার রোগ ছড়ায়, আর এটার মাধ্যমে হার্টের সমস্যা হয়, শ্রবণ শক্তি নষ্ট হয়, স্মৃতিশক্তি নষ্ট হয়। এগুলো সাউন্ড পলিউশন। কিন্তু এগুলো হলো ডিক্সো মিক্সো, গান টান গানো। আমি একা, আমি একা, বেচারা মারা গেছে, আল্লাহ মাফ করে, ঠিক দোয়া করে। এগুলিতে এগুলি হবে। গান টান গাইলে এগুলি কণ্ঠমণ্ঠ যার নর্মাল আছে এমনি সুন্দর শোনা যায়। পেয়াপু পেয়াপু প্রিয় বন্ধু, মনোযোগ লাগান। খলিফাতুল মুসলিমিন হযরত হারুনুর রশিদ বিচারক চলে গেল সিরিয়ার আলেপ্পো নগরীতে। সকালবেলা বসে রয়েছেন, এমন সময় লোকের একজন বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে আসছে। বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসার পরে এবার বিচারক জিজ্ঞেস করলেন, লোকেরা তোমরা এই বৃদ্ধা নারীকে কেন ধরে আনছো? লোকেরা বলল, হুজুর, এই নারী আমাদের দোকানের রুটি চুরি করতে যায়, হাতে নাতে ধরা পড়ছে। চোর ধরে নিয়ে আসছে, আপনার কাছে বিচার করে দেন। দেখেন, বৃদ্ধা নারী চোর। বিচারক বললেন, হে বুড়িমা, বৃদ্ধাকালে চুরি করতে গেলেন কেন? কারণ কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, আমি বৃদ্ধাকালে চুরি করতে বাধ্য হয়েছি। আমার ঘরের মধ্যে দুটা নাতি আছে, তিন। আমার এই রং চা দেও, দুধ চা খেলে গলা বসে যায়, ঝামেলা আছে। দুধ চা খাইলে গলা ফেরে যাবে, টাস টাস করে ফেরে যাবে। আজকে এখানে করছি, কালকে ব্রাহ্মণবাড়িয়া যায় ধরে, তারপরের দিন আবার মনে হয় চট্টগ্রাম, তারপরের দিন ঢাকা, এরপরের দিন আমার ফরিদপুর, তারপরের দিন আবার চট্টগ্রাম। কি ঠাডা যে পড়ছে এই তারিখ বুঝলাম না। পাবলিকের জোশের চোটে বাঁচি নেয়, কি করবো আর? হুজুর দিতেই হবে। হুজুর মরে যাক, অসুবিধা নেই, হুজুর মরে যাক। একজনকে বুঝাইতে 5 মিনিটও চলে যায়। আচ্ছা, আপনারা কন, প্রত্যেকদিন কয়েকশো ফোন আসে, এই ফোন ধরে একজনকে 2 মিনিটও যদি কথা কই, তাহলে 100 ফোন যদি আসে তো 200 মিনিট শেষ। মাঝে মধ্যে আমার ওয়াইফে কয়, বিয়ে বসছিলাম কোন দুঃখে আল্লাহ জানে। আমি বললাম, কে? একটু কথাও বলতে পারি না তোমার সাথে। আমি বললাম যে ফ্রি টাইম রমজান মাসে সুযোগ পাবা, রোজা রেখে যা বলার তাই বলবা, তখন আর টাইম টু নেই। এখন ছুটির সময় আমার, তুমি তোমার মতো, আমি আমার মতো, টাইম নেই। যাই হোক, যে কথা বলছিলাম, মহিলাকে ডেকে বলেন, নারী, বৃদ্ধাকালে চুরি কেন করলেন আপনি? মহিলা ডেকে বলে, বিচারক, আমি চুরি করতে বাধ্য হয়েছি। বলে, কারণ কি? কি জন্য চুরি করলেন? মা বলবেন কি? বলে, বিচারক, আমার ঘরে 2টি এতিম বাচ্চা আছে, আমার নাতি সন্তান। আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। বৃদ্ধা নারী হয়ে বাধ্য হয়েছি ছোট এতিম বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য। এই রুটির দোকানে রুটি চুরি করার জন্য এসেছিলাম। আমি চোর, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমার বিচার করে দেন। এই কথা যখন শুনছে, বিচারকের চোখে পানি চলে আসছে। বিচারক বললেন, আমি আজকে রায় দিব না, আগামীকাল সকালবেলা রায় হবে। বিচারের ফয়সালা আমি আজকে দিব না, আগামীকাল সকালবেলা বিচারের রায় হবে। কিন্তু রায় দেওয়ার আগে আমি ঘোষণা দিয়ে দিলাম,
আগামীকাল যিনি এই শহরের পুলিশ প্রধান আছেন তিনি আসবেন, নগর প্রধান তিনি আসবেন, খাদ্য গুদামের দায়িত্বে যিনি তিনি আসবেন, এবং শহরের ধনী ধনী ব্যক্তি যারা তারাও আসবেন। সবাই আসছে। ফজরের নামাজের পরে বিচার শুরু। সবাই মসজিদে নামাজ পড়ে বিচারে বসে গেলেন। ওই মহিলাকে ধরে আনা হলো। বিচারক বিচারের আসন থেকে ঘোষণা দিতেছিলেন, এই মহিলার জন্য আমি 100টা বেত্রাঘাত করলাম। প্রথমত আল্লাহর বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া ছিল দায়িত্ব, কিন্তু তার শারীরিক কন্ডিশন বৃদ্ধা হওয়ার জন্য এবং স্বীকার করার জন্য আমি তার হাত কাটা মওকুফ করে দিয়ে তার জন্য 100টা বেত্রাঘাত আমি নির্ধারণ করলাম, আর 100 রৌপ্য দিনার আমি জরিমানা ধরলাম। বেচারা খাইতে পারে না, রৌপ্য দিনার দিবে কোত্থেকে? বৃদ্ধা নারী, এর শরীরে বেতের আঘাত মারলে সহ্য করবে কেমনে? কিন্তু বৃদ্ধা কপটে মেনে নিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিধান মোতাবেক আমি ফয়সালা মেনে নিলাম। এবার বিচারক বিচারের আসন থেকে নিচে নেমে এসে বললেন, আমি এই মহিলার ব্যাপারে ফয়সালা দিলাম, কিন্তু এবার নতুন ফয়সালা হলো, এই মহিলা ইচ্ছা করে চুরি করে নাই, এই সমাজ এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। আল্লাহু আকবার বলে। এই সমাজে রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। কারণ দর্শাইতেছে, কারণ খলিফার পক্ষ থেকে প্রতিনিধি বিচারক হিসেবে আমি উপস্থিত, আর খলিফার পক্ষ থেকে যিনি এই শহরের নগর প্রধান, যিনি তিনার দায়িত্ব ছিল এই শহরের গরিব মিসকিনকে দেখে দেখে তাদের জন্য ভাতা প্রদান করা। তিনি এই মহিলাকে ভাতা প্রদান করতে ব্যর্থ হয়েছে। খলিফার দায়িত্ব প্রদানে, খলিফার দায়িত্ব নেওয়ার পরে সে দায়িত্ব ঠিক মতো আদায় করে নেয় বিধায় আমি এই মহিলার 100 বেত্রাঘাতের মধ্যে 20টা বেত্রাঘাত আমি নগর প্রধানের জন্য নিযুক্ত করলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই নগর প্রধানের জন্য আমি এই মহিলার 20টা বেতের 100 বেতের বাড়ির জন্য 20টা বেতের বাড়ি নগর প্রধানের হাতে মেরে দেওয়া হোক। নগর প্রধান যিনি ডিসি, আমাদের দেশের নাম ডিসি বলা হয়, ডিস্ট্রিক্ট প্রধান বা নগর প্রধান, অথবা ওই যে কি মেয়র বলা হয়, যেটাই বলে হাত পাচ্ছে। উনি হাত পাতার আগে বিচারক বলতেছিলেন, খলিফার প্রতিনিধি আমি এখানে উপস্থিত। প্রথমত রাষ্ট্রের যিনি খলিফা তার হাতে 20টা বেতের বাড়ি মারা প্রয়োজন। সে কেন তার লোক দিয়ে দায়িত্ব অবহেলা করার কারণে সেই অযোগ্য লোক কেন এই আসনে রেখে দিয়েছে? আগে খলিফার হাতে 20টা বেতের বাড়ি। যেহেতু খলিফার প্রতিনিধি আমি বিচারক, আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি আগে মেরে দেন। নিজের হাতে 20টা বেতের বাড়ি মারলেন। বললেন যে বেতের বাড়ি মারার সময় যেন আমাকে কোনো দয়া না করা হয়, যেই রকম বেতের বাড়ি মারার প্রয়োজন সেই রকম যেন মারা হয়। ওনার হাতের মধ্যে হাত কেটে রক্ত পড়তেছিল, আর একজন রুমাল এনে বলতেছিল, হুজুর আমি রুমাল দিয়ে আপনাকে বেঁধে দিই। বললেন না, তোমার রুমালের প্রয়োজন নেই। উনি ওনার পকেট থেকে রুমাল দিয়ে হাত বেঁধে নিলেন। এবার বললেন নগর প্রধানকে 20টা বেতের বাড়ি মারা হোক, আমারও যেমনি মারা হয়েছে ওনারও যেন অমনি মারা হয়। সুবহানাল্লাহ বলেন না? আগের যুগের বিচার থেকে। এরপরে যিনি পুলিশ প্রধান, ওনাকে 20টা বেতের বাড়ি মারা হোক। কারণ শহরের আইন শৃঙ্খলা এইভাবে ভঙ্গ হচ্ছে, উনি ওনার দায়িত্ব ঠিক মতো পালন করে নেয়, ওনার হাতে 20টা বেতের বাড়ি মারা হোক। ওনার হাতে বেতের বাড়ি মারা হলো। এবার আরো 20টা বেতের বাড়ি যিনি খাদ্য গুদামের দায়িত্ব আছেন, যিনি এটা বন্টন করেন খাবার, কার বাড়ি খাবার যাবে কার বাড়ি খাবার যাবে না, যিনি খাদ্য গুদামের দায়িত্বে নিযুক্ত আছেন খলিফার পক্ষ থেকে, তার হাতেও 20টা বেতের বাড়ি মারা হোক। এবার বাকি 40 না কয়টা? আর 20টি আছে। বাকি 20টা বেতের বাড়ি এই শহরের যারা ধনী ধনী ব্যক্তি আছে করে তাদের মধ্যে মেরে দেওয়া হোক। কারণ তারা ধনী ব্যক্তি হইয়া কেন শহরের গরিব মানুষের বাড়ি খোঁজ না নিয়ে রাত্রিবেলা খাবার খাইছে? একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? এরপরে বললেন 100 করে রৌপ্য দিনার জরিমানা সবাই সমান তালে দিয়ে দেন।
আমি খলিফার পক্ষ থেকে 100 রৌপ্য দিনার জমা করলাম, আপনারা বাকি 3 জন 100 করে রৌপ্য দিনার দিয়ে দেন। বাকি 3 জন 100 করে রৌপ্য দিনার দিয়ে দিলেন। এবার রুটির দোকানদারকে তিনি হযরত খলিফা ওই বিচারক রুটির ওই বাদশাহের কোষাগারে তিনি 100 দিনার রেখে দিলেন। ওই যে মহিলার 100 দিনার জরিমানা বাবদ বাদশাহী কোষাগারে 100 দিনার তিনি রেখে দিলেন। বাদ বাকি 20 দিনার রুটির দোকানদারকে দিয়ে মিটাই দিলেন। আর বাদ বাকি যে দিনার আছে 280 দিরহাম, এই 280 দিরহাম উনি ওই মহিলার হাতে দিয়ে বললেন, মা এই সমাজ আপনাকে চুরি করতে বাধ্য করেছে, এই 280 দিরহাম আপনাকে দিয়ে দিলাম, মা আপনি চলে যান, আপনার এতিম বাচ্চা নিয়ে খাবেন। আর আপনি ইরাকের বাগদাদে উপস্থিত হবেন, খলিফা রাজ দরবারের সবার সামনে আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? এত কঠিন খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। সারা জীবন ইউরোপ সাম্রাজ্য ওনার উপর আক্রমণ করেছে, উনি যতবার ওনার উপর আক্রমণ করেছে ততবার উনি বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? বিজয় কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই মহিলাকে যখন উনি বললেন যে আপনি কিছুদিন পরে ইরাকের বাগদাদে উপস্থিত হবেন, খলিফা আপনার কাছে রাজ দরবারে ক্ষমা চাবে, উনি বাধ্য। মহিলা ধীরে ধীরে ইরাকের বাগদাদ সফর শুরু করলেন। চলে গেলেন বাগদাদে, যাই বললেন খলিফা আমাকে তলব করেছেন, আমি খলিফার দরবারে আসছি। তো মহিলাকে ঢুকাই দিলেন রাজ দরবারে। দুপাশে মন্ত্রী পরিষদ, আমির ওমরা বসে আছেন। খলিফার কাছে যত যায় মহিলা দেখতেছে যে খলিফা রাজ সিংহাসনে বসে আছে, কিন্তু লোকটাকে খুব চিনা চিনা মনে হচ্ছে। মহিলাকে দেখার সাথে সাথে খলিফা তার আসন ছেড়ে দিলেন, সিংহাসনের আসন ছেড়ে দিয়ে তিনি দাঁড়ায় যে ধীরে ধীরে নামতে লাগলেন আর আগাইতে থাকলেন। খলিফাও হেঁটে যায়, মহিলাও হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে মহিলার সামনে এসে দেখলেন সেই কয়েক মাস আগে যিনি বিচার করেছিলেন সেই বিচারক আজকের খলিফা হারুনুর রশিদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। সেই দিনের খলিফা হারুনুর রশিদ আজকে আমার সামনে দাঁড়ায় রয়েছে। খলিফা করজোরে বলতেছে, মা মাফ করে দিবেন, কষ্ট করে সুদূর সিরিয়ার আলেপ্পো থেকে আপনাকে এই রাজ দরবার পর্যন্ত ডেকে এনেছি, এই জন্যই আমি সেই দিন বিচারক হিসেবে ফয়সালা করেছিলাম, কিন্তু আল্লাহর মেহশরের কঠিন হাসরের দিনে আমি আল্লাহর দরবারের একজন আসামি। এই বিশাল সাম্রাজ্যের অধিপতি আমি, এই বিশাল সাম্রাজ্য আমাকে দেখতে হয়, এই বিশাল সাম্রাজ্য আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার কাছে হিসাব চাবে। আপনি একজন মা হিসেবে সেই দিন 7টা দিন আপনি অনেক কষ্ট করেছেন দুটো এতিম বাচ্চা নিয়ে, আমি ব্যর্থ হয়েছিলাম আপনার ঘরে খাবার পৌঁছে দিতে। হে মা, আপনি আমাকে ক্ষমা করবেন। আজকে আপনাকে ডেকেছি আমি এজন্যই, দুনিয়ার সিংহাসন থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে যাবো। এই জন্য মহারাজা ধীরাজ রব্বে করিমের আরশে আজিমের সামনে সেই দিন আমি খলিফা হারুনুর রশিদ যাতে অপদস্থ অপমানিত না হই, সেজন্য আজকে সবার সামনে আপনার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না। আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আর সেদিনের মুসলমানদের সেই দিন কোথায় গেল আজকে? সেদিন কোথায় গেল আজকে? তারা কতটুকু আল্লাহর দরবারে নিজেকে আসামি মনে করতেন। আল্লাহ নবীর আরেকজন আশিক সুলতানের কথা বলতেছি, সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবীর নাম গুলিস্তা অবস্থার মতো শেখ সাদি রাহিমাহুল্লাহ লিখছেন। এই সুলতানের নাম জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ মসনবীর মধ্যে লিখেছেন। এই সুলতানের নাম ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা ছিল সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবীর একজন
দাস ছিল, গোলাম ছিল, তার নাম ছিল আয়াস। উন্ডা যেমন আল্লাহকে ভয় করত, তেমন নবীকেও ভয় করত। কতটা কাট্টা সুন্নি উন্ডা ছিল, কতটা আশিক রাসূল ছিল তার জীবন থেকে শুনে। আর আমাদের দেশে এই সুকটে মোল্লা কিছু হয়েছে, আল্লাহ মাফ করুক, এদের হালত কি হয়েছে আজকে। সুলতান মাহমুদ গজনবীর দরবারে গোলাম আয়াজ একদিন ডেকে বলে, মনিব আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জীবনে কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করি নাই। মনিব গো, জীবনে কোনোদিন আপনাকে কষ্ট আমি দেই নাই, আজকে একটা প্রস্তাব আপনার কাছে রাখি। বলেন কি প্রস্তাব? সুলতান মাহমুদ গজনবী বললেন, মনিব আয়াজ বলো তোমার কি প্রস্তাব আছে? বলে, হুজুর আমার একটা ছেলে আছে নাম মোহাম্মদ, আমি আমার ছেলেটাকে আপনার খেদমতের জন্য নিযুক্ত করতে চাই। আমার ছেলেটা আমার মতোই বিশ্বস্ত হবে আশা করি, আমার মতো খেদমতগার হবে, আপনাকে আশা করি কষ্ট দিবে না খলিফা। সুলতান রাজি হয়ে গেলেন, যা তোমার ছেলেকে ডেকে নিয়ে আসো। ছেলেকে ডেকে আনা হলো। ছেলে খেদমত করেন, সুলতান মাহমুদ গজনবীর খেদমত করতেছিলেন ছেলেটা খেদমত করে, কিন্তু সুলতান কোনোদিন থেকে হে মোহাম্মদ বলে ডাক দেয় না, শুধু বলে হে গোলাম আয়াজের বেটা মোহাম্মদ। মোহাম্মদ কখনো বলে না আয়াজের বেটা এদিকে আসো, আয়াজের ছেলে, আয়াজের বেটা, আয়াজের ছেলে বলে বলে ডাকে। ছেলে একদিন বাবার কাছে যা বললেন, বাবা আপনি এমন একজন খলিফার কাছে আমাকে পাঠাইলেন যিনি আমাকে কখনো নাম ধরে ডাকে না, শুধু আয়াজের ছেলে, আয়াজের ছেলে বলে। বাবা আপনি বলেন, আপনি যে জিজ্ঞেস করেন সে আমার উপরে বেজার না আপনার উপরে বেজার? সে কার উপরে বেজার একটু বলেন তো বাবা। গোলাম আয়াজ দৌড়াই গেছে, সুলতানের সামনে বসে কান্দে। কিরে আয়াজ, কি জন্য তুই কান্দিস? আয়াজ বলে, মনিব আপনি কি আমার উপরে বেজার নাকি আমার ছেলের উপরে বেজার? কারণ কি গোলাম আয়াজ, সারা পৃথিবীর বাদশাহী আমার এক হাতে, তুই আমার অন্য হাতে। পৃথিবীর সব মানুষ যদি একদিকে চলে যায়, তুই অন্যদিকে একটা সাক্ষী দিলে আমি খলিফা সেই সাক্ষী মেনে নেই। কারণ আমি তোকে এতটাই বিশ্বাস করি, পৃথিবীর সব মানুষ থেকে তোকে আলাদা আমি বিশ্বাস করি আয়াজ, আলাদাভাবে তোকে ভালোবাসি। বল আয়াজ কি হয়েছে খুলে বল। বলে, মনিব আমার ছেলের নাম মোহাম্মদ, কখনো মোহাম্মদ বলে ডাক দেন না, শুধু আয়াজের বেটা, আয়াজের বেটা বলেন। ছেলে অভিযোগ করেছে আপনি কি আমার উপরে বেজার মনিব? সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলেন, আয়াজ আয়াজ বল রে, তোর ছেলের নাম মোহাম্মদ, আমার নবীর নাম কি? বলে, আমাদের নবীর নাম তো মোহাম্মদ। বলে, বাবা শোন, আমার নবীর নাম মোহাম্মদ, তোর ছেলের নাম মোহাম্মদ। আমি যদি বারবার হে মোহাম্মদ, হে মোহাম্মদ, হে মোহাম্মদ বলে ডাকি, আমার নবীর নামের সাথে বেয়াদবি হয়ে যায়। আমি সুলতান, আমি আমার নবীর নামের সাথে বেয়াদবি করে আমি আমার জিন্দেগি বরবাদ করতে চাই না রে আয়াজ। আয়াজ রে, নবীর দরবারে যদি আমি সুলতানের নাম একবার বেয়াদবির খাতায় লেখা হয়, আমি আমার সালতানাত বরবাদ, আমার জিন্দেগি বরবাদ, আমার আমল বরবাদ, আমার জীবন বরবাদ। আয়াজ তোমার সন্তানের নাম ডেকে আমি আমার নবীর নামের সাথে বেয়াদবি করতে পারবো না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? এরাই নবীর আশিক, এরাই নবীর আশিক। এদের রাজত্ব যদি পৃথিবীতে আজকে থাকতো, কত মোল্লার দেহ থেকে মাথা কেটে যমুনা, পদ্মার, মেঘনা নদীর মধ্যে তারা ভাসাই দিত। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে? আহা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু
উনজুরুনা ওয়াসমাউ, ঈমানদার কখনো তোমরা আমার নবীকে রায়না বলে ডাকবে না, তোমরা ডাকো আকুল উনজুরুনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে মায়ার নজর দেন, দয়ার নজর দেন। একবার বড় জোরে বলা যাবে কি মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। চিন্তা করতে পারছেন একজন খলিফা গজনীর সুলতান, বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান এবং পাকিস্তানের বিরাট একটা অংশ মিলেছিল গজনী, বিরাট একটা অংশ মিলেছিল গজনী সাম্রাজ্য। এই গজনীর যিনি অধিপতি ছিলেন তিনি সুলতান মাহমুদ গজনবী। বর্তমান আফগানিস্তানের কাবুল ছিল তার রাজধানী। আফগানিরা আগে থেকেই আদিকাল থেকে যোদ্ধা জাতি, বুঝছেন, এটি সারা জীবনই খেলে যুদ্ধ করে গেছে, এটা আলাদা। এই ইতিহাস বাংলাদেশে চাই নেই না, যারা চিন্তা করতেছেন ভিন্ন চিন্তা, এটা হইতো না, এটি হইতো না। বন্ধু মনোযোগ লাগান, এই বিরাট সাম্রাজ্যের একজন অধিপতি, অন্তরে নবীর প্রতি তাজিম কি, তাজিম কি। আজকে আমার দেশে উসুল সাবিত করে নবী করে নাই, সাহাবী যে কাজ করে নাই সে কাজ আমরাও করব না। উসুল সুন্দর, কিন্তু উসুল সুন্দর কিন্তু মনের ভিতরে শয়তানি। কথা বুঝেন নাই? নবী করে নাই, সাহাবী করে নাই, আমরাও করব না। যে কাজ নবী করে নাই, সাহাবীরা করে নাই, সে কাজ আমরাও করব না। কিন্তু ওরা জানে না শুধু নবী করলে হয় না, নবী করার এজাজত দেওয়া লাগে। দেখেন ওরা হাদিস বুঝে কি, নবী যে কাজ করে নাই সে কাজ আমরা করব না। কিন্তু হাদিসের সংজ্ঞাটা এরকম না। হাদিসের সংজ্ঞা হলো নবীজির কথা কাজ মনসম্মতিকে হাদিস বলা হয়, সাহাবীদের কথা কাজ মনসম্মতিকে হাদিস বলা হয়, তাবিনদের কথা কাজ ও মনসম্মতিকে আসার বলা হয়। দেখেন কথা কাজ মনসম্মতি, নবীজি যে কাজ করতে কথা করতে বলেছেন সে কাজ করো। নবীজি যে কাজ নিজে করেছেন সেটা করো। নবীজি যে কাজ করতে অনুমতি দিয়েছেন তোমরা করো। মারহাবা করো। আচ্ছা, নবীজিকে তাজিম করার সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত না আল্লাহ? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তাজিম করার জন্য আল্লাহ নিজে হুকুম প্রদান করেছেন, আমার নবীকে তাজিম করো। আল্লাহু আকবার বলা যাবে না? পিয়ারা নবীকে তাজিম করার অনেকগুলি ধরন আছে, অনেকগুলি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি আমল করেছিলেন হযরত ইমাম মালিক। দেখেন যারা বলে সাহাবী করে নাই আমরা কেন করব, তাদের যুক্তি উপস্থাপন করি। বাংলাদেশে তাবলীগ জামাত আছে, আমার দিকে তাকান, আমি বিরুদ্ধে বলতেছি না, বুঝার জন্য বলতেছি। হ্যাঁ বিরুদ্ধে কই এখন আর লাভ নাই, হ্যাঁ নিজেরাই গুতাগুতি করে শেষ। কি কথা কর না কেন, ঠিক না? এটা বিরুদ্ধে বলার দরকার নাই, প্রয়োজনও নেই। আল্লাহর পক্ষ থেকে আরো শেষ হয়ে যাইব। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কেউ যদি ও দলের থেকে থাকেন, মতের থেকে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি আপনার বিরুদ্ধে বলতেছি না ভাই। মাউইজাতিল হিকমতি বল, হ্যাঁ মাউইজাতিল হিকমতি হাসানা, উত্তম কথায় হিকমতের মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হয়।
মাউইজাতিল হাসানাতি মাউইজাতিল হিকমাতি ওয়াল হাসানা, উত্তম পদ্ধতিতে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হয়। আমার দিকে তাকান, হযরতে সাহাবায়ে কেরাম যে কাজ করে নাই সে কাজ আমরা করব কেন, এই কথা যারা বলে তাদের উত্তর হলো, প্রথমত তাবলীগ জামাত এই পদ্ধতিতে এই কৈফিয়তে নবীর জমানায় এরকম কোন জামাত ছিল? সাক্ষী দিবেন, ছিল? ছিল। আচ্ছা, 40 দিনের নিয়ত করে মসজিদে মসজিদে ঘোরা কোন সাহাবী জীবনে করছে? হ্যাঁ, একটা হাদিস যদি দেখাইতে পারে, আল্লাহর কসম আমি সুন্নি জামাত ছেড়ে দিয়ে গাট্টি বুকসা নিয়ে 40 দিনের নিয়তে বেরিয়ে যাবো, আপনাদের প্রয়োজনে সাথে করে লয়ে যাবো, কোনো ঝগড়া নাই। কি কথা কন্যা করে, ঠিক না? একটা হাদিস দেখাইতে হবে, আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, আমি সব কটা বাইর করে দেবো, একটা দেখাইতে হবে, একটা দেখাইতে হবে। আচ্ছা গেল, ঝগড়া নাই। গাস্ত, শনিবারের দিন কয় গাস্ত, এই যে গাস্ত করে, এরপরে দাওয়াত দেওয়ার আগে বের হওয়ার সময় তারা একজনে জিকির করে, আরেকজনে সবাই জিকির করে, একজনে পথ দেখায়, আরেকজনে উপদেশ দেয়, সবাই দাঁড়ায় থাকে। এরপরে সবাই বের হওয়ার সময় দোয়া করে, আসরের পরে বের হয়, সারাদিন মসজিদের মধ্যে খায় দায় ঘুমায়, পায়খানা প্রস্রাব আগা মোতা বহুত কিছু আছে, এগুলি বাদ দিলাম। এই যে মসজিদে থাইকিয়া মসজিদে ঘুমাইয়া, কেন নবীর সাহাবীদের জমানায় কি মসজিদ ছিল না? কথা কর না কেন, ছিল না? তো সাহাবীরা বের হইল না, দিনের মহাব্বত তো সাহাবীদের বেশি ছিল। সাহাবীরা দিনের জন্য শহীদ হয়েছে, জীবন দিয়ে দিছে, তো সেই সাহাবীরা জীবন দিতে পারলো, মসজিদে যাইয়া সিল্লা দিয়া তাবলীগ করতে পারলো না? এই কথা কর না কেন, জোরে কর। আচ্ছা গেল, একটা শেষ। উসুলে প্রথম নাম্বার, এটা শেষ। হেগার উসুলে বিসমিল্লাহ, এটা শেষ, কোন উসুলে পড়ছে না। আচ্ছা গেল, আমাদের দেশে একটু সনদ পাইছে, সরকার একটা সুযোগ তাদেরকে দিছে, সার্টিফিকেট তাদেরকে দিছে, ভালো। সরকার সবার, সরকার শুধু আমরা না, একটা সরকার প্রত্যেকটা জন্য করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ওয়াহাবি হোক, লামাজি হোক, খারিজি হোক, সবারই সরকার। সরকার যে কাউকে দিতেই পারে, এটা সরকারের ইচ্ছা। আচ্ছা দিছে বালা, এই যে ভাইয়া আনন্দের কারণে শুকরানা মাহফিল করছে। কি মাহফিল? শুকরানা মাহফিল। আমাদের প্রধানমন্ত্রী ওখানে আসছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, ভালো। আচ্ছা, দুনিয়ার একটু সার্টিফিকেট পেয়ে যদি শুকরানা মাহফিল করা যায়, তাহলে আমার নবীকে পাইয়া আমরা ঈদে মিলাদুন নবীর শুকর আমরা আদায় করতে পারি না? তো ওনাদেরটা জায়েজ হলো, আমাদেরটা বেদাত কেমনে? তার মানে উদর ফিন্ডি বুদর গাড়ি দোষ করছে একজন, ছাপাইছে আর একজনের গাড়ির উপরে, নিজের বেলায় 16 আনা, নবীর বেলায় 1 আনা, তার মানে বোঝা গেল এরাই অরিজিনাল নবীর দুশমন। কথা বলেন ঠিক না? কথা বললে অনেকে বেজার হবে, অ্যাটেনশন প্লিজ, কারো বিপক্ষে না, বোঝার জন্য বলতেছি। আচ্ছা গেল, উসুল নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, আমরা কেন করব? নবী এবং সাহাবীরা যা করেন নাই তাহা ইবাদতের নিয়তে করা বিদআত। খুব সুন্দর উসুল দিয়ে দিছে, মারাত্মক উসুল। এই উসুলে আমার দেশের পোলাপান জনসাধারণ চিন্তিত হয়ে গেছে, আই হাই কি ভুলের মধ্যে ছিলাম, কি লেগে মিলাদ করলাম, কি লেগে নবীর জন্য দাঁড়াইলাম, যা করছি সব ভুল করছি, সব ভুল করছি। এবার আসেন, হযরত ইমাম বুখারীর লাকব আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী ওনার ইন্তেকালের পরে 16 বছর পর্যন্ত ওনার মাজার শরীফ থেকে জান্নাতের ঘিরান এসেছিল। ওনার মাজার শরীফের মাটি পর্যন্ত 16 বছর পর্যন্ত জান্নাতের ঘিরানে সুঘ্রাণময় হয়েছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম 2-1 হাফিজুল হাদিস বাংলাদেশে আছে না? কই আছে? ইমাম বুখারীর মতো ইমাম কয়জন আছে বাংলাদেশে? সারা পৃথিবীতে একজন আছে। কিয়ামত পর্যন্ত আর আশা করা যায় না, আর আশা করা যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে খুব গুরুত্বপূর্ণ উসুল কিন্তু দেখেন, বুখারী শরীফে হাদিস লেখছেন 7000 প্লাস।
প্রত্যেকটা হাদিস লেখার আগে ইমাম বুখারী গোসল করেছেন একবার, রিয়াজুল জান্নাতে 2 রাকাত নফল নামাজ পড়েছেন একবার, এবং আমার পেয়ারা নবী রওজা মোবারক জিয়ারত করেছেন একবার। তাহলে ইমাম বুখারী শরীফে হাদিস লেখছেন 7000-এর উপরে। তাহলে ইমাম বুখারী মিনিমাম তিনি এই হাদিস শরীফ লেখার আগে সেই হাদিস শরীফ লিখতে যায় তিনি 7000 বার গোসল করলেন, 14000 রাকাত নফল নামাজ পড়লেন এবং 7000 বার আমার নবী রওজা মোবারক জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। আবার বক্সটা কানের দিকে ঘুরাই দিল কে? আমার দিকে দিও না, আমার ডিস্টার্ব হয়। আমি আগে বলছি এটা সাউন্ড পলিউশন, স্মৃতি শক্তি সমস্যা। কানের ভিতরে মাইক লাগালে পাগল হয়ে যাবো না। 2 বছর পরে শুনবেন যে ফরিদ হুজুর মেন্টাল হয়ে গেছে, ভাব না গেছে। আর এক সমস্যা, প্রবলেম। আমাদের অনেক হিসাব করে চলতে হয় ভাই, বিরাট বিপদ। খাওয়া দাওয়া খুব হিসাব। আপনারা ভাবছেন যে হুজুরে কি খাওয়াইলে আমরা গরু খেয়ে গেল, খাসি খেয়ে গেল। এই যে গরু খাসি খেয়েছি, সারা রাত আজকে গাড়িতে থাকা, যা খাইছিলাম শেষ। প্রিয় ভাইরা আমার, ইমাম বুখারী শরীফ লিখতে দেয়া গোসল করলেন 7000 বার, নফল নামাজ পড়লেন 14000 রাকাত, পেয়ারা নবীর রওজা জিয়ারত করলেন 7000 বার। প্রশ্ন করি, জবাব দিবেন ইমাম বুখারী বড় না সাহাবী বড়? জোরে বলেন কে বড়? সাহাবীদের মধ্যে মুহাদ্দিস সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা, হাদিস বর্ণনা করেছেন 5000 হাদিস বলতে যে হযরত আবু হুরায়রা জীবনে একবার গোসল করলেন না, 2 রাকাত নফল নামাজও পড়লেন না, নবীর রওজা শরীফ একবারও জিয়ারত করলেন না। সাহাবী যে কাজ করে নাই, ইমাম বুখারী সেই কাজ কইরা তাহলে বেদাতি হইছে। কথা কর না কে? এই যে উসুল দিছে, সাহাবী যে কাজ করে নাই সে কাজ আমরা করব কে? সাহাবীরা মিলাদ করে নাই, আমরা করব কে? উসুল তো দিছে মোল্লা, বিরাট উসুল। এই উসুল দিয়ে যুক্তি দিয়ে আমার দেশের মাঠ গরম করে, মাংস গরম করে, গুদে কিমড়িতে কামড়াইয়া, ফুলা ফান্ডে উঠাইয়ে দিয়া আমার দেশের খুব বাহাবা নিয়ে চলে গেছে। ওরে বাবা, বাতিলের আতঙ্ক, ফাতিলের আতঙ্ক, অমুকে সাইকেল হাদিস, অমুক দেওবন্দের রুহানি সন্তান, অমুক আতা সাতা খাতা লাঠিমার সাদার কবরে নবীর মিলাদুন নবীর জন্য কোনো দলিল লাগবে না, মিলাদুন নবীর জন্য আমার নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক না বেঠিক?